আলোচনায় স্বাগত জানাই। 24 জুলাই অবধি বাড়ল করোনা কারফিউর মেয়াদ। অবশ্যই এ নিয়ে কি ভাবছেন আপনারা সরাসরি আলোচনায় অবশ্যই আসবো, কিন্তু তার আগে আজকের যে কোভিড বুলেটিন সেটা একবার তুলে ধরি। আজকে যেটা রিপোর্ট এসছে সেই রিপোর্ট বলছে 495 জন আরো আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের যেটা হার 4.44%। সুস্থ হয়েছেন 473 জন এবং একজন প্রাণ হারিয়েছেন। মৃত্যুর সংখ্যা সেটা বেড়ে হয়েছে 720। যেটা সংক্রমণ সেটা 4.44%। টেস্ট 11,141। নমুনা পরীক্ষা এখনো অনেক বেশি সংখ্যায় সেখানে করা হচ্ছে। 11,141টি টেস্ট হয়েছে, যার মধ্যে আরটিপিসিআর 1,959 এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট 9,182। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে 9,182টি। 1,959 আরটিপিসিআর থেকে পজিটিভ ধরা পড়েছেন 63 জন এবং 9,182 যেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে সেখান থেকে পজিটিভ পাওয়া গেছে 432 জনকে। মিলিয়ে যে সংখ্যাটা সেই সংখ্যাটা 495। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে যে টেস্ট হয়েছে, নাম্বার অফ টেস্ট, সেটা সংখ্যাটা 14,16,930। এর মধ্যে থেকে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 72,860, যার মধ্যে সুস্থ হয়ে গেছেন এখনো 67,865 জন। তবে সক্রিয় করোনা রোগীর যেটা সংখ্যা সেটা রয়েছে 4,209। অ্যাক্টিভ পেশেন্টের সংখ্যাটা হচ্ছে 4,209। ফোনে আছেন একজন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি ধর্মনগর থেকে বুঝাচ্ছি দাদা। ধর্মনগরে ডায়ালিসিসের যে আপনার 4টা মেশিন নষ্ট, একটা 3 দিন ধরে আমিও ডায়ালিসিসের একজন পেশেন্ট, কিন্তু আজকা এই যে অবস্থা চলছে আমরা কেমনে বাঁচবো, কেমনে করবো? যে ত্রিপুরা সরকার আপনার আজকাল যদি মুখ্যমন্ত্রী যদি আমরা এই সাহায্যটা না করে, না ঠিক করে, তাহলে আমরা কেমনে কি হয়েছি? 3 দিন ধরে ডায়ালিসিসের মেশিন নষ্ট। আমার ডেটা তো আজকা আমার হচ্ছে যদি শ্বাসকষ্ট হয়ে জায়গা তাহলে কি অবস্থা হইব? এইরকম অনেক অনেক আছে, অনেক লোক আপনি কি যাইছে, আমিও গেছি। তো এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন? সেখানে টেকনিশিয়ানকে কি খবর দেওয়া হয়েছে বা সেখানে তার কোনো আপডেট দিয়েছেন আপনাদের? হ্যাঁ, টেকনিশিয়ান তো আপনার আইসে, আইয়া বা টেকনিশিয়ান ঠিক করছে। ঠিক করার লগে লগে আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো কি বলছেন তারা? এই যে পরপর টেকনিশিয়ান আনার পরেও সেটা ফের একবার নষ্ট হয়ে গেল, সেখানে জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা তারা গ্রহণ করবেন কি বলেছেন কিছু? 4টা মেশিন তারা কইতাছে যে টেকনিশিয়ানে কাজ করলে পরে ঠিক হইলে পরে আমরা কইব যে আমরা ডায়ালিসিসের লিগা। আমরা এই অবস্থায় যদি থাকি আমরা তো মৃত্যু এমনি তো কপালে মৃত্যু লিখতে রাখছে, আরো তো আমরা মৃত্যু লোকে শেষ হয়ে যাব, কিন্তু কি হবে? অবশ্যই ধন্যবাদ আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। সেটা জরুরি ভিত্তিতে ডায়ালিসিস মেশিন সারাই করাটা খুব দরকার। যদিও তারা হাসপাতাল কর্তৃপক্ষ টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন, এটা একবার সারাই হয়েওছে, কিন্তু হওয়ার পরেও তিনি যেটা অভিযোগ করছেন যে সেটা ফের একবার নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে যারা রোগী পরিজন আছেন তাদেরকে জানাতে হবে বিষয়টা, কারণ তারাও কবে নাগাদ গিয়ে সেটা করতে পারবেন সেক্ষেত্রে অনিশ্চিত হয়ে পড়েছেন। সেক্ষেত্রে কি ব্যবস্থা তারা গ্রহণ করবেন এটা দ্রুত তার বন্দোবস্ত করাটা খুব দরকার। এবং টেকনিশিয়ান যিনি রয়েছেন তিনি
মাত্র সবে ঠিক করলেন মেশিনটা, তারপরই আবার নষ্ট হয়ে গেছে, সেটা নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তার অবশ্যই প্রয়োজন রয়েছে। ধন্যবাদ যেই দর্শক বন্ধু ফোন করেছিলেন, তিনি এই ইনফরমেশনটা তুলে ধরার জন্য। যেটা আমরা নজর রাখছিলাম যে কোভিড আপডেট যেটা রিপোর্ট তার দিকে, এবং যেটা সক্রিয় রোগীর সংখ্যা 4209, যেটা একটি পেশেন্ট সর্বশেষ রিপোর্ট যেটা বলছে। সুস্থ হয়েছেন যে সংখ্যাটা আজকে 473 জন, এবং সুস্থতার হার রিকভারি রেট 93.22%। একজন প্রাণ হারিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 720। মৃত্যুর হার যেটা সেটা 100% নিচে, অর্থাৎ 99.99%, 0.99%, খানিকটা নিচু। 495 জন যারা আক্রান্ত হয়েছেন, এই 495 জনের মধ্যে ফের সিংহভাগ যেটা সেটা কিন্তু পশ্চিম ত্রিপুরা জেলায়। 131 জন পশ্চিম ত্রিপুরা জেলার বাসিন্দা, গোমতী জেলার বাসিন্দা 72 জন, খোয়াই 31 জন, ধলাইতে 45 জন, সিপাহী জেলায় 21, উত্তর জেলায় 35, ঊনকোটি জেলায় 74 এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আছেন 86 জন। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি ধর্মনাথ বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। লকডাউন কি সকাল 6টা থেকে শুরু হবে কালকে? হ্যাঁ, আমরা অবশ্যই এই আলোচনায় আসব। কালকে থেকেই সেখানে কারফিউ শুরু হচ্ছে, মানে কন্টিনিউ হচ্ছে আর কি, যেটা উইকেন্ড কারফিউ কালকে সকাল 6 থেকে শুরু হচ্ছে, ভোর 5টা থেকে। আমরা আসবো এই আলোচনায়। ধন্যবাদ। 5টা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, আমরা আসছি এই আলোচনায়। ধন্যবাদ। যেটা জেলাভিত্তিক পরিসংখ্যানটা যেটা তুলে ধরছিলাম কোভিড আপডেটের, যে আজকে যেটা কোভিড রিপোর্ট যারা আক্রান্ত হয়েছেন সেই সংখ্যাটা 495, 4.44 হচ্ছে দৈনিক সংক্রমণের হার। এবং এই 495 জন যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে থেকে জেলাভিত্তিক যেটা পরিসংখ্যানটা, পশ্চিম জেলায় 131, গোমতী 72 জন, খোয়াইতে 31 জন, ধলাই 45 জন, সিপাহী জেলা 21, নর্থ 35, ঊনকোটি 74 এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 86 জন আক্রান্ত। কোভিড কারফিউ যেটা করোনা কারফিউ, সেই করোনা কারফিউ চলছে 24 জুলাই পর্যন্ত, সেটাকে এক্সটেন্ড করা হয়েছে। আগরতলা পুর নিগম সহ 12টি পুর এবং নগর এলাকায় 24 জুলাই পর্যন্ত এই কারফিউ নির্দেশিকা জারি করেছে সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি স্টেট এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মুখ্য সচিব কুমার অলোক এই নির্দেশিকা জারি করেছেন। আরো একজন আছেন ফোনে। নমস্কার, বলুন। 24 জুলাই পর্যন্ত করোনা আবার বৃদ্ধি করা হলো। হ্যাঁ, আচ্ছা, যতটুকু বলছিলাম এই করোনা কারফিউ মনে হচ্ছে আপনার 2021 মধ্যেই থাকবে, আর আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে আর মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সেই জায়গায় আমি বলতে চাই, আমি নিজে প্রত্যক্ষদর্শী। দুপুর 2:30 বাজে, দুপুর পরে 2:30 বাজে আমাদের যে কামান জমনে প্রস্তাবিত জমনে, ওই জায়গায় আমি নিজে প্রত্যক্ষ দেখছি পুলিশ এসে দোকান সবগুলিকে লাগাচ্ছে, আর পুলিশের কিনার দিয়ে গাড়ি বাইক অযথ পরিমাণে চলাচল করছে। কোনো একটা গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে না আপনারা কোথা থেকে এসেছেন, কার্ফিউ এখন কি করছেন। অটো, টমটম, গাড়ি, বাইক, 4টা বাইকের মধ্যে 2 জন করে হেলমেট নেই। এইভাবে তো করোনা আটকানো যাবে না। দোকান লাগিয়ে দিলাম 2টার সময়, আর এদিকে গাড়ি ঘোড়া চলবে সামনে পর্যন্ত। এইভাবে কোনোদিনও করোনা কমে না, আর কার্ফিউ চলবে 2021 জুলাই। এই হচ্ছে আমাদের রাজ্যের করোনা আপডেট। অবশ্যই ধন্যবাদ। যেটা এখন নির্দেশ জারি করা হয়েছে সেটা অবশ্যই জানাবো। অনেকে বিষয়টা ইতিমধ্যে জেনেও গেছেন, কিন্তু যারা বলছেন যে ভিড়, হ্যাঁ বটেই। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। যেটা বটতলা বাজারে আজ যদি ভিড়টার দিকে নজর পড়ে, সকাল সকাল ব্যাপক ভিড় কিন্তু সেখানে বাজারগুলোতে দেখা গেছিল। শুধু
বাজার বলে নয়, বিভিন্ন মিষ্টির দোকানেও সেই ভিড় এবং প্রচুর ওই যে কারফিউ, দুদিনের উইকেন্ড কারফিউ শোনা মাত্রই যেন বাজারে ভিড় অনেক গুণ বেড়ে গেছে এক লম্বায়। সবাই গিয়ে সেখানে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছেন, কোথায় দৈহিক দূরত্ব আর কোথায় কি। যাই হোক, যেটা নির্দেশ এসছে উইকেন্ড কারফিউ 17 জুলাই 2021 সকাল 5টা থেকে 19 জুলাই 2021 সকাল 6টা পর্যন্ত জারি থাকবে, অর্থাৎ টোটাল কারফিউ কিন্তু সেখানে থাকছে এই দুদিনের জন্য। আর একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, অনুপম বাবু সমন্বয় থেকে বলছি। আমি সরকারকে একটা কোশ্চেন করতে চাই। ফর দ্য লাস্ট 2 months দিস করোনা কারফিউ এবং গত সপ্তাহ থেকে আবার এই সপ্তাহ উইকেন্ড কারফিউ, এতে কি মানে লাগাম টানা গেছে না? কারণ ফর দ্য লাস্ট 2-3 days around 500 এবং 1-2 যাইতেছে। আমি বুঝি না যে তারা এইভাবে যে করতেছেন, যদি বুঝতাম যে হইতো, কিছুই তো হইতেছে না। ওয়েস্ট বেঙ্গল অলমোস্ট কন্ট্রোল, কলকাতা থেকে আমি প্রস্তুদিন আসছি, ওখানে সবকিছুই তো নর্মাল। অনেকে বলছে এই যে কালকে থেকে 48 ঘন্টা যারা কাজকর্ম এইসব তো গেল, মানে অনেক কিছুই মানে প্রবলেম হইতেছে। বেশুদ্দিন দরকার নেই, কারণ অ্যাটলিস্ট এই না করে 7 দিন দিয়ে দেখতে পারতো যদি চেক করা যায়। এটা তো আরো বাড়তেছে। ভালো থাকবেন আপনি, ডেলি সমস্ত ফল, কিন্তু কেউ কিছু শুনতেছে না। টেক কেয়ার। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। যেটা বিষয় যে মুখ্য সচিব কুমার অলোক যে নির্দেশিকা জারি করেছেন 17 জুলাই 2021 সকাল 5টা থেকে 19 জুলাই 2021 সকাল 6টা পর্যন্ত জারি থাকবে উইকেন্ড কারফিউ। অর্থাৎ এক্ষেত্রে মান্যতাটা দেওয়া খুব দরকার এবং এই সময়টাতে এই বিধি ভঙ্গ করা হলে যেন কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন। অন্তত দুদিনের জন্য কিছুটা হলেও হয়তো এই কোভিড চেইন ব্রেক হোক। এবং সেক্ষেত্রে আজকে সকাল সকাল যে ভিড়টা বাজারে হাটে গিয়ে দাঁড়ালো, সেই ভিড়টা হয়তো ঠিক হয়নি বা খার্চিরও সূচনা চলছে সেখানে অধিবাস। সেই ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম, সেখানেও বিরাট অংশের মানুষ কিন্তু জমা হয়েছেন, যে কারণে মেলা বসলো না, কিন্তু মানুষ গিয়ে তো ভিড় করলেন ঠিকই। আরেকজন আছেন ফোনে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ হ্যালো বলুন। এই যে আজকে দুদিন বন্ধ থাকবে, 2 দিন যে বন্ধ থাকবো। হ্যালো। 2 দিন বন্ধ থাকবো, এটা আমি আগে বললে তো ভালো, এটা কিছুই কোনো বাধা নেই। এইরকম কালকে গতকালকে কিছু জানাই তো, এটা তো এরকম কিছু না। মানুষের ভিডিওর জন্য এটা তো মানসিক সরকার, এটা সরকারকে ধন্যবাদ জানাই। এটা আপনি গতকালকে সূচনা করতে হবে, এটা আরো ভালো হচ্ছে। অবশ্যই ধন্যবাদ আপনাকে। যেটা বলা হয়েছে যে 17 জুলাই 5টা থেকে 19 জুলাই সকাল 6টা পর্যন্ত টোটাল উইকেন্ড কারফিউ থাকবে এবং করোনা নাইট কারফিউ 19 জুলাই 2021 থেকে 24 জুলাই প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সকাল 5টা পর্যন্ত সমগ্র রাজ্যে কার্যকর থাকবে। সেটা শুধু কিন্তু কয়েকটা নির্দিষ্ট জায়গার জন্য নয়, গোটা রাজ্যের জন্য নাইট কারফিউ 19 জুলাই 2021 থেকে 24 জুলাই 2021 পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সকাল 5টা পর্যন্ত সমগ্র রাজ্যে সেটা কার্যকর থাকবে। আর ডে কারফিউ 19 জুলাই 2021 থেকে 23 জুলাই প্রতিদিন দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আগরতলা পুর নিগম সহ বেশ কয়েকটি নগর এবং পুর এলাকায় সেটা বলবৎ থাকবে। আরেকজন আছেন ফোনে। নমস্কার। করোনা কারফিউ কি কাল 5টা থেকে স্টার্ট করে কখন শেষ হবে করোনা কারফিউটা? 5টা থেকে, ভোর 5টা থেকে শুরু হবে। হ্যাঁ, ভোর 5টা থেকে শুরু হবে কারফিউ। হ্যাঁ হ্যাঁ। তো কখন শেষ হবে? 19 জুলাই সকাল 6টা পর্যন্ত। তারপর ডে এন্ড নাইট কারফিউ যা রুলস আছে সেটা আরো থাকবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। যেটা সার্কুলারে বলা হয়েছে, আগরতলা পুর নিগম এলাকা, রানীর বাজার পুর পরিষদ, জিরানিয়া নগর পঞ্চায়েত, খোয়াই পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ,
বিলোনিয়া পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, অমরপুর নগর পঞ্চায়েত, পানিসাগর নগর পঞ্চায়েত এবং কমলপুর নগর পঞ্চায়েত। যেখানে এই কারফিউগুলো লাগু থাকবে আগরতলা পুর নিগম, রানীর বাজার পুর পরিষদ, জিরানিয়া নগর পঞ্চায়েত, খোয়াই পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ, বিলোনিয়া পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, অমরপুর নগর পঞ্চায়েত, পানিসাগর নগর পঞ্চায়েত এবং কমলপুর নগর পঞ্চায়েত। এখানে যেটা বলা হচ্ছে যে কঠোরভাবে যেখানে উইকেন্ড কারফিউ বহাল থাকবে এবং শুধুমাত্র ওষুধ, ফল এবং সবজি, ডেয়ারি, মিল্ক বুথ, মাংস, মাছ, এই রেশন দোকান এগুলো যথাযথ কোভিড বিধি মেনে সেখানে খোলা থাকবে, এসেনশিয়াল যেগুলো, কিন্তু তার বাইরে কিন্তু বন্ধ থাকছে টোটাল। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, বলুন। স্যার আমি আগরতলা থেকে বলছিলাম। বলুন। স্যার বলছি আগামীকাল যে কারফিউ চালু হচ্ছে, তো ওই ক্ষেত্রে কি কি ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে ওটা কি জানতে পারবো? অবশ্যই আমরা এটা নিয়েই আলোচনা করছি। ধন্যবাদ, আমি গ্র্যাজুয়ালি বলছি বিষয়টি। ধন্যবাদ আপনাকে। যেগুলো ছাড় থাকছে সেখানে একদম এসেনশিয়াল বিষয় যেগুলো আছে, জরুরি অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো আছে তা বাদ দিলে পর বাদ বাকি সব বন্ধ থাকছে। দোকানগুলোর ক্ষেত্রে স্পেসিফিক্যালি যেটা বলা হয়েছে, দোকানের ভেতর প্রতি 36 স্কয়ার ফিট এলাকার দোকানে মালিক এবং পরিষেবা প্রদানকারী ব্যক্তি সহ একজনের বেশি ঢুকতে পারবেন না। অর্থাৎ বিভিন্ন দোকানগুলোতে যেভাবে হুড়মুড়িয়ে মানুষ ঢুকে পড়েন, আজকেও আমরা দেখছিলাম আচমকাই মিষ্টির দোকানগুলোতে খুব বেশি ভিড় আমাদের চোখে পড়েছে, বা বিভিন্ন বাজার এলাকায় তো এমনিতেই ভিড় থাকছে, এটা প্রতিদিনের দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেটা লক্ষ্য করা গেছে যে বেশ কয়েকটি মিষ্টির দোকানেও একই বিষয়, একই ভিড় সেখানে পরিলক্ষিত হচ্ছে। আরো একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। বলুন। আচ্ছা, আমি আদিনগর থেকে বলছি। বলুন বলুন। আচ্ছা, কালকে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, বাচ্চারা কি করে এক্সাম দেবে? সবার কি টাকার দিকে ক্ষমতা আছে দূর দূরান্তে এক্সাম দেওয়ার? এটা একটা পয়েন্ট, এই নিয়ে আলোচনা বিস্তর হচ্ছে ঠিকই। ধন্যবাদ আপনাকে এই ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। যেটা দোকানগুলোর ক্ষেত্রে বলা হচ্ছিল যে সেখানে অনেকেই কিন্তু বিধি মানছেন না। মাঝারি দোকানগুলো যেগুলো রয়েছে সেখানে ক্রেতারা গিয়ে পরপর দাঁড়িয়ে যাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু এবার কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার দোকানের ভেতর প্রতি 36 স্কয়ার ফিট এলাকায় দোকান মালিক এবং পরিষেবা প্রদানকারী ব্যক্তি সহ একজনের বেশি কেউ কিন্তু ঢুকতে পারবেন না। অর্থাৎ একজন কেনাকাটা ছাড়ার পরেই সেখানে আরেকজন যাবেন। যেটা শুরুর দিক থেকে গন্ডি কেটে রাখা হচ্ছিল, সেই গন্ডিগুলো মুছে সাফ হয়ে গেছে, এখন আর নেই। অনেকেই দোকানের সামনে দড়ি বেঁধে রাখতেন যে ভেতরে যাওয়া নিষেধ, বাইরে থেকেই জিনিসপত্র আদান প্রদান হতো, সেই দড়ি কোথায় আছে কে জানে। এখন আর এগুলো মান্না হচ্ছে না কোথাও। আর যেটা দেখলাম আমরা যে বিভিন্ন জায়গায় বাজারগুলোতে যেমন ভিড়, বড় বড় যে বনেদি মিষ্টির দোকানগুলো আছে, কোথায় কি বিধি সেগুলো দফা রফা করেই মানুষ কেনাকাটা করছেন। এখন শুধু শুধু দোকান মালিককে দোষ দিয়ে লাভ কি? যারা কিনতে যাচ্ছেন তারাও তো অসচেতন ভাবেই কিনছেন, এটা ক্যাজুয়ালনেস, কিছুই হবে না, এই ধরনের একটা খামখেয়ালি মনোভাব সবারই আছে। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, আমি উদয়পুর থেকে বলছি, ভেনগার্ড। বলুন। আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে কটা রাজ্যে আর কটা নগর পঞ্চায়েত সামনের এই কারফিউ ডিক্লেয়ার করা হয়েছে? এখানে আগরতলা পুর নিগম মিলিয়ে 12টি। তার মধ্যে কি গুমতি আছে? আমি আরেকবার বলছি। ধন্যবাদ।
আগরতলা পুর নিগম, রানীরবাজার পুর পরিষদ, জিরানিয়া নগর পঞ্চায়েত, খোয়াই পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ, বিলোনিয়া পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, অমরপুর নগর পঞ্চায়েত, পানিসাগর নগর পঞ্চায়েত এবং কমলপুর নগর পঞ্চায়েত। রেস্টুরেন্টগুলোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, রেস্টুরেন্ট ধাবা 5টা পর্যন্ত খোলা থাকবে ঠিক, কিন্তু হোটেলের ভেতরে রেস্টুরেন্টে বাইরের অতিথির জন্য বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, কিন্তু হোটেলে অবস্থানকারী অতিথিরা যেটা ফুল টাইম পরিষেবা নিতে পারবেন, কিন্তু রেস্টুরেন্ট ধাবার ভেতরের মালিক বা তার সহকারীরা প্রতি 36 স্কোয়ার ফুট এলাকায় একজনের বেশি থাকতে পারবে না। অর্থাৎ সেক্ষেত্রে দৈহিক দূরত্ব মেনটেন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে কথা। সেখানে যদি এইভাবে যেই ছবিগুলো দেখছেন, এই দৃশ্য কার্যত মানা হবে না। এখন কথা হচ্ছে যারা ভেরিফিকেশন করতে বেরোন তারা ব্যবস্থা নিলে হয়, কারণ এই নিয়মগুলো তো বলা হচ্ছে ঠিক, কিন্তু তার কার্যকরী সেই পদক্ষেপ কোথায়, এ নিয়ে তো অনেকে প্রশ্ন তুলছেন। ঠিক যে রুলসগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, সেই রুলসগুলো বিভিন্ন জায়গায় রয়েছে ঠিক, কিন্তু সেই রুলসগুলো সব জায়গায় কি সমানভাবে মানা হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। জরুরি প্রয়োজন ছাড়া উইকেন্ড কারফিউতে কোনো ব্যক্তিকে চলাচল করতে দেওয়া হবে না। এই উইকেন্ড কারফিউতে অন্যদিকে বাড়ি এবং কর্মস্থলের বাইরে জরুরি প্রয়োজন ছাড়া অযথা বাইরে বেরোতে দেয়া যাবে না। শুধুমাত্র ইমার্জেন্সি কেসে, জরুরি কাজে কোভিড নিয়ম মেনে চলাচল করা যেতে পারে। পরিবারের সদস্য ছাড়া বাকিদের সাথে পাবলিক প্লেস ও রাস্তায় সবসময় 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। একমাত্র পরিবারের সদস্যরা এই নিয়মের বাইরে থাকবেন, তারা রাস্তা এবং অন্যত্র একসাথেই চলাচল করতে পারে। পরিবারের লোক যদি বেরোন সেক্ষেত্রে বাদ দিলে পর, এটা একটা বিষয়। মাঝখানে কিছু কিছু জায়গায় এই বিষয় নিয়ে কড়াকড়ি করতে দেখা গেছিল, এবার এই বিষয়টা স্পষ্ট হয়েছে। একজন ফোনে আছেন, বলুন। আচ্ছা, এই দুদিন তো আমরা ফুললি লকডাউন নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি মানে যে সবজি বাজার মাল এগুলো কি খোলা রাখবো? এইগুলোই তো বলছি। সেক্ষেত্রে নির্দিষ্ট জরুরি বিষয় ছাড়া বাকি সবকিছু বন্ধ থাকছে। ধন্যবাদ। যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রে যেটা বলছিলাম যে দেখা বিষয়টা, যে বাইরে অপ্রয়োজনে বেরিয়ে আসা ইত্যাদি ইত্যাদি। কোনো কোনো জায়গায় প্রচুর মানুষ একসঙ্গে বেরিয়ে পড়ছেন, কেউ বলার নেই। আবার কোনো কোনো সময় একই পরিবারের দুজন যাচ্ছেন, সেখানে গিয়ে কেন বিধি মানা হচ্ছে না, তাদেরকে গিয়ে পাকড়াও করা। তো এই ক্ষেত্রে যেটা এখন সার্কুলারের মধ্যে যেটা বলা হয়েছে, যে অন্তত এই জায়গায় একটা স্পষ্টীকরণ এসছে যে পরিবারের সদস্য ছাড়া, পরিবারের সদস্যরা হয়তো একসঙ্গে বেরিয়ে পড়েছেন, ঠিক আছে দুজন, কিন্তু পরিবারের সদস্য ছাড়া অন্য জায়গায় পাবলিক প্লেসে 6 ফিট ডিস্টেন্স বজায় রাখতে হবে। আরেকজন আছেন ফোনে, নমস্কার। আচ্ছা, এই যে 24 তারিখ পর্যন্ত করোনা কার্ফু দিল, কি কার্ফু? আরেকবার বলুন, আরেকবার বলুন। 20 তারিখ পর্যন্ত একটা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কার্ফু ঠিক আছে দিকে, এবং এইভাবে মানুষ আসা যাওয়া করতেছে, চলতেছে কার্ফু এবং করোনা, এইখানে খাসি বোঝার মধ্যে এই মানুষ চলতেছে। কি আর করোনা? করোনা না, যাতে কোনো আন্দোলন করতে পারে, এটা করোনা কার্ফু দিয়ে আটকে আসবে। হ্যাঁ, কার্ফু কদিন আটকে রাখবো? 24 আসবেন কার্ফুটার কারণ যেমন ইলেকশন আছে, ইলেকশনের জন্য বিরোধীরা কোনো মিটিং না করতে পারে, কোনো না করতে পারে, এই কাজে লেগে তারা কার্ফু দিয়ে রাখছে। কার্ফু দিয়ে কোনো সময় বিরোধীরা আটকান দিত না। কার্ফু করোনা না, শুধু শুধু করোনা কার্ফু, শুধু শুধু করোনা। গাড়ি চলে, অটো চলে 10টা পর্যন্ত, সবকিছু চলে, কে করোনা কার্ফু? হ্যাঁ, বাজারের ভিতরে এইভাবে মানুষ আসা যাওয়া করতেছে, কোনো অ্যাকশন নাই।
কি করে ওই মাছের লেগে 200 টাকা ফাইন করে রতনলাল নাথ। যাই হোক, আপনি যেভাবে বলছেন, ধন্যবাদ আপনাকে, আপনি যেভাবে বলছেন কথাটা, তাহলে এই বিষয়টা দেশের কোন রাজ্যই হয়তো কার্যকরী করতো না। আর যেটা আপনি বলছেন শুধুমাত্র নির্বাচন, তাহলে অনেক রাজ্যে নির্বাচন শেষ হয়ে গেছে, সেখানে সরকার গঠন হয়ে গেছে, সেখানে কেন? এটা কারো কথা নয়। এছাড়া কমানোর কিছু রাস্তাও তো থাকতে হবে। এখন যখন টোটাল লকডাউনের কথা বলা হয়, তখন একটা বিরাট অংশ তারও তো প্রতিবাদ করেন যে এই টোটাল লকডাউন করলে পর সরাসরি জীবন জীবিকার উপর আঘাত আসে। জীবিকা এমনিতেই মানুষের রুটি রোজগারে টান পড়েছে, তার মধ্যে যদি টোটাল লকডাউন হয়ে যায় তার তো আরো আটকে পড়বে রোজগার। তো সেখানে জীবনটাকেও বাঁচাতে হবে, জীবিকাটাকেও বাঁচাতে হবে। তাই যতটা সম্ভব ভিড় এড়ানোর চেষ্টা। তাই এটা একটা প্রসেস, যেটা বলছেন যারা এটা লাগু করছেন তারা অন্তত এই ব্যাখ্যাটা দিচ্ছেন। সন্দেশ পরপর প্রচুর ভিড় হয় শহরে বিভিন্ন জায়গায়, এই ভিড়টা যেন না হয় তার জন্য এই ব্যবস্থা। এর সঙ্গে যেভাবে ইন্ডিকেশন করে দেওয়া হয়, সবটা বোধহয় এইভাবে বলাটা ঠিক হবে না। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, হ্যালো, বলুন। আমি বলছিলাম শনিবার ধন্যবাদ। এই উইকেন্ড কারফিউ টোটাল বন্ধ, এই দুদিন বন্ধ। তারপর থেকে ভোর 5টার পর থেকে সেখানে খোলা হবে। সেখানে সেটা দুপুর 2টোর পর থেকে সে আবার ফের কারফিউর যা রুলস আছে সেটা লাগু হয়ে যাবে। এবং যেটা সমস্ত এককভাবে যেগুলো পরিচালিত দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেটা 5টা থেকে সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তবে উইকেন্ড কারফিউ বাদে এই দুদিন নয়, এর পরে সেটা 5টা থেকে 5টা পর্যন্ত থাকবে। তবে উইকেন্ড কারফিউতে এই দোকানপাটগুলো সব কটাই কিন্তু বন্ধ থাকবে। এবং উইকেন্ড কারফিউর পরপর যেটা হবে, ক্রেতারা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন, মাস্ক পরিধান করেন, তা সুনিশ্চিত করবেন দোকান মালিকরা। শপিং মল, মার্কেট কমপ্লেক্স সবসময় বন্ধ থাকবে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাজার কমিটি ভলান্টিয়ার নিয়োগ করবেন। ওষুধের দোকানগুলো খোলা থাকবে। আরেকজন আছেন ফোনে। নমস্কার। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং, বলুন। আজকের যেটা বটতলা বাজারে যে উইকলি কার্ফিউ কথা বলা হয়েছে, কালকে থেকে এবং সোমবার পর্যন্ত, সেই পরিপ্রেক্ষিতে আজকে যেটা আপনারা দেখাচ্ছেন বটতলা বাজারের যা পরিস্থিতি, এটা মাস্ক অভিযান চলছে, কিন্তু মাস্ক আছে কিন্তু গলায়, এবং মাস্ক আছে মাথায়। সেই ক্ষেত্রে এই যে আপনারা কারফিউ দিচ্ছেন, উইকলি কারফিউ দিচ্ছেন, এবং 2টা থেকে 24 তারিখ পর্যন্ত কারফিউ দিচ্ছেন, এটা তো আমার অ্যাকসেপ্টেন্স আমার মনে হয় না। এটা খুব একটা উপকৃত হবে। আমি আগেও বলেছি, পুরো লকডাউন দিলেই এটা মানে এই যে মহামারী থেকে আমরা মুক্তি পাবো। ঠিক আছে, ধন্যবাদ। যেটা বলছিলেন, অভিযান চলছে ঠিকই। সকাল আজকেও সেখানে বিভিন্ন এলাকায় মাস্ক অভিযান চলেছে। প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন বিভিন্ন এলাকায় মাস্ক অভিযান করেছেন। বেশ কিছু জায়গায় অ্যান্টিজেন টেস্ট চলছে। যারা উইলিং তারা এসে সেখানে টেস্ট করাচ্ছেন। বেশ কিছু মানুষ জরিমানাও দিচ্ছেন, সেই জরিমানাও আদায় চলছে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায়। কিন্তু তারপরেও সমানতালে পাল্লা দিয়ে ভিড়টাও কিন্তু চলছে, সবই চলছে। মানুষ জরিমানাও দিচ্ছেন প্রচুর সংখ্যায়, শুধুমাত্র এই মাস্কের জন্য। পরে বেরোলেই হয়, কিন্তু সেক্ষেত্রে অনেকেই সেখানে অবহেলা, ভুলে যাচ্ছেন, পকেটে থাকছে মাস্ক। এবং যেটা আপনি বললেন যে অনেকের গলায় ঝুলছে বা হচ্ছে, এবং তার জন্য যাদেরকে ধরা হচ্ছে তারা ফাইনও দিয়ে দিচ্ছেন, কিন্তু এই জরিমানা আদায়ও চলছে, এই অভ্যেসের বদলগুলোও চলছে একই সঙ্গে। আরেকজন আছেন ফোনে। নমস্কার। হ্যাঁ, বলছি। বলুন। না, মন খারাপ। সেটা হচ্ছে এই মাসে বছরে মাসটা
রাত্রে বাড়িতে একবার সে দেওয়া হয় এই বিপদ চিনি। আচ্ছা, কালকে দেবে। আজকে বাজারে গেলাম, ঠিক এই ভিড় দেখে, প্রচন্ড ভিড় দেখে আমি আবার অটো নিয়ে চলে আসলাম। ভাবলাম কালকে সকালে বাজারটা করবো। তার মধ্যেই খবর পেলাম উইকেন্ড কার্ফু কাল সকাল থেকে সোমবারে সকালে খোলা হবে। তার জন্য মনটা খারাপ। যন্ত্রটা ভালোই, এই লোকটাকে তার বারবার দেওয়া না যায় তার জন্য ভালো, মনটা খারাপ এই কারণে হয়ে গেল। তাহলে সকালে আমার মনে হয় বাজার হবে না। কোন সম্ভাবনা আছে কি বাজার সদাই করার সকালে? সম্ভাবনা তো দেখছি না, কিন্তু মন খারাপ করবেন না নিশ্চয়ই। এবার না হয় একটু ছোট্ট করে এই পুজোটা হলো আর কি। না, কমসে কম 5 পদের ফল এইসব তো নেওয়া দরকার ছিল। আমার কি ভিড় হলো, বাজারে গেলাম, ভিড় দেখলাম, চলে আসলাম। হ্যাঁ, যাই হোক, আপনাদের এই ইসে খুব ভালো, এটা সবার জন্যই। এই যে সতর্ক বার্তা, সরকার বাহাদুরের একটা সিদ্ধান্তটা খারাপ না, ভালো। হুট করে যে দেবে, একটু হিংসা পেলাম না, তাই একটু দুঃখ আর কি। ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ। যেটা বলা হচ্ছে যে জরুরি প্রয়োজন ছাড়া উইকেন্ড কারফিউতে কোনো ব্যক্তিকে চলাচল করতে দেওয়া হবে না, এবং অন্য দিনগুলিতে বাড়ি এবং কর্মস্থলের বাইরে জরুরি প্রয়োজন ছাড়া অযথা বাইরে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজনে যথাযথ কোভিড বিধি মেনে চলাচল করা যেতে পারে, কিন্তু পরিবারের সদস্য ছাড়া অন্য সময় সেখানে কিন্তু ডিস্টেন্স মেনটেন করতে হবে 6 ফিট। একমাত্র পরিবারের সদস্যরা এই নিয়মের বাইরে থাকবেন, তারা রাস্তায় এবং অন্যত্র একসঙ্গে চলাচল করতে পারবেন। আরেকজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, নমস্কার, বলুন। আমি খলিপুর থেকে বলছি স্যার। বলুন স্যার, আজকে যে দেখলাম খলিপুরে খাদ্য পুজো, হাজার হাজার মানুষ আজকে ভিড় দেখালো। এখানে কি কেন কোন প্রশাসনের মুশকিলটা তো এই জায়গাতেই, আবেগ নিয়ে কেউ কথা তো বলতে চান না। হ্যাঁ স্যার, মুশকিল তো এই জায়গাতেই। এখন সেখানে ভিড় কম হওয়াটাই কাম্য ছিল, কিন্তু হ্যাঁ স্যার, সব পুজো তো বিয়ে শাদীর ব্যাপারেও 50 জনের উপরে হয় না, কিন্তু আজকে মেলাতে দেখলাম, আজকাল জাস্ট মেলা না, জাস্ট মূর্তিকে শুধু করছে বলছে। তো আজকে দেখলাম হাজার হাজার মানুষ। এমনি তো ঘোষণা করছে না, বুঝতে পারছি। ধন্যবাদ, আপনার কথাটা বোঝা গেছে যে এটা বিষয় যে খাচ্ছিতে এবছর মেলা হচ্ছে না সেটা বলা হয়েছে, কিন্তু যেটা আপনি বলছেন ঠিকই যে আজ অধিবাস, স্নানযাত্রা ইত্যাদি ছিল, সেখানে ভিড় হয়েছে বটে। এখন এই আবেগ তো একটা বিষয়, ফ্যাক্টর কাজ করে মানুষের। এখন অনুমতি আর বে অনুমতির কোনো বিষয় নেই, মানুষ গিয়ে হাজির হয়েছেন। রিচুয়ালস গুলো তাদের মতো হতো, কিন্তু সেই ভিড়টা তো সাধারণ মানুষই গিয়ে করেছেন। এটাও ঘটনা। ভিড়টা এড়িয়ে চলতে পারলেই ভালো ছিল এই কোভিড পরিস্থিতিতে। বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক, বিনোদনমূলক, ধর্মীয়, শিক্ষামূলক, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, উৎসব ইত্যাদির মতো যেখানে ভিড় হয় সেগুলো করা যাবে না, অর্থাৎ অনুমতি কোথাও নেই।
কিন্তু এক্ষেত্রে গিয়ে যেটা উৎসব, মানুষ গিয়ে এটা মিলন মেলা, বহু বছরের ঐতিহ্যের উৎসব, সেখানে গিয়ে মানুষ জড়ো হয়ে পড়েছেন। তবে মেলা এবার হচ্ছে না, যেটা সিদ্ধান্ত, এবং তার জন্যে সেখানে কিন্তু আগাম জানিয়ে রাখা হয়েছে। কিন্তু আজকে সেখানে হাজির হয়েছেন ঠিকই একটা বিরাট অংশের মানুষ। এবং সবচেয়ে মুশকিলের যেটা বিষয়, অনেকেরই মাস্ক পরা দেখা যাচ্ছে না, সেটাতে কিন্তু আরো বেশি বিপদ। একে তো ভিড় করেছেন, তার মধ্যে মাস্কও ছিল না। তবে শহরে যেটা পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা বলা হচ্ছিল সিনেমা হল, মাল্টিপ্লেক্স, শপিং কমপ্লেক্স, মল, জিমনাসিয়াম, সুইমিং পুল, বিউটি পার্লার, সেলুন, স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম, বিনোদন পার্ক, বার, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল, এই সব কিছু বন্ধ থাকবে। কিন্তু জিমগুলো খুলেছিল, সেগুলোর অভিযোগ প্রশাসনের কাছে এসছে। আজ কিন্তু প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন জিমগুলোতে কিন্তু সকাল সকালে গিয়ে হাজির হন এবং সেগুলোকে খালি করান, বন্ধ করানোর ব্যবস্থা সেখানে করানো হয়। আরেকজন ফোনে আছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ আমি বলছিলাম কি কালকে সকাল থেকে কটা থেকে উইকেন্ড কার্ফিউটা শুরু হবে? ভোর থেকে 5টা। ভোর 5টা? আর কটা পর্যন্ত থাকবে? ভোর 5টা থেকে সেটা শুরু হবে, সেটা 19 তারিখ পর্যন্ত চলবে। 19 তারিখ ভোর 6টা পর্যন্ত টোটাল কারফিউ। ওকে, থ্যাংক ইউ। যেটা নজর রাখছিলাম আমরা জিমগুলোতে, সেখানে বেশ কয়েকটি জিম খোলা ছিল, যেটা খোলা থাকার কথা ছিল না। সকাল সকালই সেখানে বেশ কয়েকটি জিমের মধ্যে সেখানে পৌঁছে যান প্রশাসনিক আধিকারিকরা, এবং যারা পরিচালনা করছেন সেটা তাদেরকে সতর্ক করে দেওয়া হয় যে সেখানে যেন কোনোভাবেই সেগুলো খোলা না থাকে। কি বলছেন আধিকারিকরা সেখানে, শুনবো একবার। এমনিতে আমরা প্রতিদিনের মতো আজকে মাস্কের উপর এনফোর্সমেন্ট করছি, অ্যান্টিজেন টেস্ট করছি। তার উপর আমাদের কাছে একটা কমপ্লেন এসেছে, বেশ কয়েকটা আপনার জিম এগুলি খোলা আছে, চলছে। তো আমরা বেশ কয়েকটা জিম আমরা অভিযান করেছি। তার মধ্যে রেড রক্স আছে, RMS টমনি, ওল্ড RMS টমনি, স্বস্তি মার্কেটের উপর একটা আছে, ওখানে আমরা গিয়েছি। ওগুলি আমরা যদিও বন্ধ পেয়েছি। বিবেকানন্দ ব্যায়ামাগারে এখন এসেছি, মানে আমরা দেখতে পেলাম যে এটা খোলা, ছেলেরা এখানে করছে, এক্সারসাইজ করছে, জিম করছে। এখানে আমরা এটা বন্ধ করার ব্যবস্থা করছি, যে যারা গাইডলাইন ভায়োলেশন করে যে জিম খোলা হচ্ছে, আমরা সেই অনুযায়ী তাদেরকে ফাইন আদায় করবো, জরিমানা আদায় করবো। জরিমানা আদায়ের কথা আমরা তাদেরকে বলে দিয়েছি, এবং বলে দিয়েছি জিমের কর্তৃপক্ষকে যাতে তারা জিম মহোদয়ের সঙ্গে গিয়ে দেখা করেন যে কেন তারা জিমটাকে কোভিড গাইডলাইন, সরকারি নির্দেশিকা ভেঙে কেন তারা খোলা রেখেছেন। তাদের কাছ থেকে আমরা জবাব চাইব। আর এখন কত টাকা ফাইন? এখন আমরা এখানে যে 5 জন ছেলে আসে, তাদের মাস্ক ছিল না, তাদের কাছ থেকে আমরা 200 টাকা করে জরিমানা আদায় করেছি, এবং যে জিম অথরিটি ওনার কাছ থেকে আমরা 1000 টাকা জরিমানা আদায় করেছি। আর বাকি যে জিমগুলো রয়েছে তার প্রতি? হ্যাঁ, বাকি জিমগুলোতে আমরা অভিযান চলবে। আমরা এটা শেষ করার পর আমরা বাকি জিমগুলোতে আমরা যাব। যদি ওখানে খোলা পাই আমরা জরিমানা আদায় করব এবং বন্ধ করার ব্যবস্থা করব। তবে শহরে বিভিন্ন জায়গায় যেটা র্যান্ডমলি টেস্টিং এর ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় যারা উইলিং সেখানে কিন্তু তারা টেস্টিং এর বন্দোবস্ত করছেন। একদিকে যে মাস্ক পরেছেন কিনা সেই বিষয়গুলো যেমন তদারকি করা হচ্ছে, ঠিক তেমনি সাধারণ মানুষ অনেকেই কিন্তু সেখানে এগিয়েও আসছেন। সেখানে যেহেতু সুযোগটা পাওয়া যাচ্ছে, টেস্টটাও কিন্তু করিয়ে নিচ্ছেন তারা সেই মতো করে। তবে টেস্টের সংখ্যাটা আরো বেশি মাত্রায় করা হোক, এটা সাধারণ মানুষের দাবি। সচেতন মানুষ চাইছেন এটা আরো বিরাট পরিসরে সেখানে টেস্টিং হোক, যাতে শনাক্তকরণের প্রক্রিয়াটা দ্রুত আরো করা যায়। কি বলছেন যারা সেখানে ছিলেন, শুনবো একবার। আমরা আপনারা সবাই জানেন যে এখন করোনার যে প্রকোপ চলছে বা অতিমারি চলছে, সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু মেইন যে পন্থা বা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে সেটা হচ্ছে মাস্ক পরিধান করা। সঠিকভাবে যারা মাস্ক ব্যবহার করছেন না, সরকারি নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটি সকালবেলায় ধরুন 7টা সাড়ে 7টা থেকে আমরা অভিযান শুরু করছি। যারা মাস্ক পরছেন না তাদের সরকারি নিয়ম অনুযায়ী জরিমানা করা হচ্ছে, জরিমানা আদায় করা হচ্ছে। পাশাপাশি একটা নতুন যে বিষয় এখন ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে যে ফ্রিতে আমরা অন দ্য স্পট র্যাপিড অ্যান্টিজেন টেস্টেরও ব্যবস্থা করেছি। তো এই টেস্টে আমরা ভালো সাড়া পাচ্ছি, মানুষজন ভলান্টারিলিও আসছেন এবং আমরাও অনেককে বলছি করানোর জন্য, এবং সঙ্গে সঙ্গে তারা কিন্তু টেস্টটা করিয়ে নিচ্ছে। তো এখন অবধি আমরা যতগুলোই টেস্ট করিয়েছি কোনোটাতে আমরা এখনো পজিটিভ কেস পাইনি, সবগুলো নেগেটিভই এসছে, সেটা একটা ভালো দিক।
আর আপনারা এখন জানেন যে তৃতীয় ঢেউ হয়তো বা আসতে চলেছে। তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই সরকারি সিদ্ধান্ত মোতাবেক রাজ্য সরকারের যে আমাদের কাছে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মোতাবেক আমরা কিন্তু এই কাজটা করছি। আনুমানিক এখন টেস্ট করেছেন? আজকে দিনে আমরা এখন পর্যন্ত প্রায় 35 জনের টেস্ট করিয়েছি। 35 জনের মধ্যে প্রত্যেকেই এখন নেগেটিভ। টোটাল এখন পর্যন্ত ধরুন আমরা 3-4 দিন ধরে যেটা করছি সেটা শুধু আমাদের কিন্তু বিভিন্ন টিমে ভাগ হয়ে কাজটা হচ্ছে। তো আমাদের টিমের জন্য যে কাজটা আমরা করছি প্রায় ধরুন 150 থেকে 200 জনের মতো আমরা অলরেডি টেস্ট করে ফেলেছি। সবাই কি নেগেটিভ? হ্যাঁ, সবার নেগেটিভ এসেছে। আমাদের এখানে আর অন্য কিছু। আর মেসেজ কি থাকবে? যারা মেসেজ থাকবে যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না, মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। আর মাস্ক শুধুমাত্র ব্যবহার করার জন্য ব্যবহার না, সঙ্গে রাখবেন না, সেটা একদম মুখে লাগিয়ে নাকের উপর পর্যন্ত ঢেকে রাখবেন। এটা দিয়ে আপনি কোথায় যাচ্ছিলেন এবং এখানে কারা আপনাদের কি করিয়েছে, কেন যদি একটু বলেন, এবং এই যে টেস্টটা করিয়েছে তাতে আপনাদের কি লাভ? একটু টেস্টটা করে তো আমাদের লাভ হয়েছে, নেগেটিভ না পজিটিভ। তো আমারটা নেগেটিভ এসেছে, ভালোই হয়েছে। আমার ভুল হয়েছে, আমি মাস্কটা নিইনি, তাই এখানে আপনাকে টেস্ট করিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। এবার যারা জরিমানা দিচ্ছেন তাদের যেটা বক্তব্য, ভুলে মাস্কটা নিয়ে যাননি, এই ভুলের খেসারত দিচ্ছেন, কিন্তু তারপরেও মাস্কটাকে ম্যান্ডেটরি করতে পারছেন না অনেকেই। একজন ফোনে আছেন, নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার, আমি গুপ্ত দৃষ্টি কর্মকর্তা থেকে রাহুল চক্রবর্তী বলছি। বলুন। আপনারা এটা নিয়ে আলোচনা করছিলেন যে করোনা কাজ 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, এটা নিয়ে কিছু বলবো স্যার। বলুন। স্যার, আপনারা তো জানেন যে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে, আসতে চলেছে। এবং যে থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের নিজেকে সবাইকে সুরক্ষিত রাখতে হবে। মানুষ মধ্যে ডাবল ভ্যাকসিন নিচ্ছে, ডাবল ভ্যাকসিন না যে ডেল্টা পাতে সেটা হবে না, সেটা ভুল ধারণা। দেখা যাচ্ছে যে অনেকে মাস্ক পরছেন না, ডিস্টেন্স মানছে না, সামাজিক প্রকৃতি মানছে না, তাদের আরেকজনের শরীরে সেটা গ্যারান্টি আমরা সবাই কেউ দিতে পারছি না, ছড়িয়ে পড়তেই পারে। মানুষ সোশ্যাল ডিস্টেন্স মানছে না। এই তো চারিদিকে দেখা যাচ্ছে যে অনেক বিপদাসিনী পুজো হচ্ছে, যাচ্ছে, মুখে মাস্ক নেই, মাস্কের বলতে দৃষ্টি এড়িয়ে যাচ্ছে, পুলিশের দৃষ্টি, সাধারণ মানুষের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। আমাদের সবাইকে বাঁচতে হবে। বেশি একটা বছর বেশি বড় করে আনন্দ করার আগে মানুষের জীবন, আমাদের সর্বসাধারণের জীবনে যারা চাকরি বাকরি যারা করছে তারা দেখা যাচ্ছে যে মুখে মাস্ক না পরে অফিসে চলে যাচ্ছে। তাদের কাছে অফিসে সব, রোজগারই সব। আরে রোজগার করতে পারবো, আমরা সারা জীবন রোজগার করতে পারবো, কিন্তু আমাদের থেকে আমাদের রক্ষা পেতে হবে। আর আমার আগে তো জীবন। তাই আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে এইটুকুই বলবো যে এই ভয়ঙ্কর এই ডেল্টা ভাইরাসের হাত থেকে যেন আমরা সবাই সুরক্ষিত থাকতে পারি, মাস্ক পরিধান করে থাকতে পারি, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে পারি, এবং যে কারফিউ বিধিবিধান 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এবং প্রতি শনিবার টু সোমবার উইকেন্ড কারফিউ যেন মেনে চলতে পারি। অবশ্যই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সবাই মিলে যদি এই কাজটা করতে পারি নিশ্চয়ই এক্ষেত্রে ভালো রেজাল্ট তার আশা করা যায়, কিন্তু সেটা আমরা করতে সেভাবে পারছি কই। বিভিন্ন জায়গায় যেটা দেখা যাচ্ছে যে এই জরিমানাগুলো কেনই বা একজন মানুষ জরিমানাটা দেবেন, জরিমানা তো নেওয়া হচ্ছে, জরিমানা আদায় হচ্ছে ভালো পরিমাণে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে যে মাস্ক ওনার কাছে হয়তো রয়েছে কিন্তু সেটা ঠিক জায়গাতে নেই, থাকার কথা ছিল মুখে, নাক ঢাকা অবস্থায়, কিন্তু হয়তোবা সেটা গলায় ঝুলছে বা পকেটের মধ্যেই রয়েছে। মাস্ক যদি উমাল হয়ে যায় তাহলে তো সেখানে জরিমানা তাকে দিতেই হবে, এবং এই অভ্যাসটা তৈরি করা যাচ্ছে না কোনোভাবেই। একটা অংশের মানুষ এই অভ্যেসটা তারা তৈরি করতে পারছেন না, এবং যার কারণেই তাদের খেসারত দিতে হচ্ছে। আরেকজন আছেন ফোনে, নমস্কার। নমস্কার স্যার। বলুন। নমস্কার। বলুন। মাছ মাংস সবজি দোকান খোলা থাকবে? সবটাই বন্ধ থাকবে। তারপর দিয়ে গিয়ে কারফিউ যখন পরের দিকে, অর্থাৎ যখন ডে এন্ড নাইট কারফিউটা ডিভাইড হয়ে যাবে তখন যা বাদ বাকি জিনিসগুলো আছে সবগুলো সেখানে এক্সিকিউট করা হবে। ধন্যবাদ। 24 জুলাই পর্যন্ত এটা এক্সটেন্ড করা হয়েছে কারফিউ, যেটা
আগরতলা পুর নিগম সহ 12টি পুর এবং নগর এলাকায় সেটা কার্যকর হবে। এবং যেটা উইকেন্ড কারফিউ 17 জুলাই থেকে, যেটা সকাল 5টা থেকে 19 জুলাই সকাল 6টা পর্যন্ত সেটা জারি থাকবে উইকেন্ড কারফিউ। এবং সেক্ষেত্রে বাইরে বেরোনো চলবে না এবং নিয়মগুলো বিধিগুলো নির্দিষ্টভাবে মানতে হবে। সর্বশেষ ফোন নেব, কে আছেন? অত্যাবশ্যকীয় সেবা ছাড়া বাদবাকি বিষয়গুলো বন্ধ থাকছে দোকানগুলো। ধন্যবাদ। এবং সেখানে স্পষ্টত যেটা বলা হচ্ছে যে 17 জুলাই 5টা থেকে 19 জুলাই 6টা পর্যন্ত সেখানে লাগু থাকবে। এরপর নাইট কারফিউ যেটা, সেটা 19 জুলাই থেকে 24 জুলাই 2021 পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সেটা ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ যেটা বলবৎ থাকবে। এবং ডে কারফিউ যেটা 19 জুলাই 2021 থেকে 23 জুলাই 2021 পর্যন্ত প্রতিদিন 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আগরতলা পুর নিগম সহ আরও বেশ কয়েকটি জায়গায় নগর এবং পুর পরিষদে সেখানে লাগু থাকবে। সেটা আগরতলা পুর নিগম, রানীরবাজার, জিরানিয়া, খোয়াই, কৈলাসহর পুর পরিষদ, ধর্মনগর, বিলোনিয়া পুর পরিষদ, কুমারঘাট, তেলিয়ামুড়া পুর পরিষদ, অমরপুর নগর পঞ্চায়েত, পানিসাগর নগর পঞ্চায়েত এবং কমলপুর নগর পঞ্চায়েতে সেটা বহাল থাকছে। এবং যেটা দোকানগুলোর ক্ষেত্রে বিশেষ করে এবার যেটা বলা হয়েছে যে দোকানগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু নির্দিষ্ট ডিস্টেন্স মানতেই হবে সেখানে। এবং যিনি ক্রেতা কিনতে যাবেন এবং যিনি বিক্রেতা তারা ছাড়া এই নির্দিষ্ট 36 স্কয়ার ফুট এরিয়ায় সেখানে কিন্তু কেউ দ্বিতীয় থাকতে পারবেন না। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দোকানগুলোতে হুড়মুড়িয়ে সব ঢুকে পড়ছেন, এই ধরনের বিষয় কিন্তু এখন আর মানা হবে না। ফলে সাবধান, যারা দোকানিরা এখনো সেভাবে সতর্ক হতে পারেননি সতর্ক হয়ে যান। এবং যেটা বাইরেও বেরোলে পর যে বিধিগুলো দেওয়া হয়েছে 6 ফিট ডিস্টেন্স মেনটেন করা, বিশেষ করে মাস্ক ব্যবহার করা এবং সচেতনভাবে সেটাকে ব্যবহার করা। মাস্ক যেন কোনোভাবেই গলায় না ঝুলতে পারে, সেটা প্রপারলি ব্যবহার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার করুন। তাহলেই যত দ্রুত এই কোভিড পরিস্থিতি নিচের দিকে আসবে ততই কিন্তু স্বস্তি মিলবে। অন্যথায় এভাবেই কিন্তু কারফিউর মেয়াদ বাড়তে থাকবে এবং সেটা নিশ্চয়ই একটা অস্বস্তির কারণও বটে যে স্বাভাবিক ছন্দে যেভাবে জীবন চলে তার একটা ছন্দপতন তো ঘটছে বটেই, মানুষের রোজগারেও টান পড়ছে। ফলে সবাই মিলেই দায়িত্বটা নিতে হবে। কোভিড পরিস্থিতির থিতু হোক, স্বাস্থ্যবিধি মান্যতা দিন সবাই মিলে। চলুন নতুনভাবে ভাবতে শুরু করি এখন থেকে। সেটা যত তাড়াতাড়ি কোভিড পরিস্থিতি থিতু হবে ততই স্বস্তি ফিরবে কিন্তু জনমনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।